আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আল আসর ইনস্টিটিউট, যেখানে আমি আরবি ভাষা শিখি, সেখানে একদিন বসেছিলাম ক্লাসের শেষে। তো আমাদের সাথেই পড়ে একজন শাফিন। সে আমাকে একটি ওস্তাদ এবং তার কাছে একজন প্রশ্নকারীর গল্প শোনাচ্ছিলেন। গল্পটি হলো এমন: একজন 40 বছরেরও বেশি বয়স্ক একজন মানুষ একজন শায়েখকে প্রশ্ন করছিল, শায়েখ, আমার বয়স তো 40-এর উপরে হয়ে গেছে, আমি তো এখন কোনো কিছু মুখস্থ করতে পারি না, আমি কি কোরআন মুখস্থ করতে পারবো কিনা? তখন সেই শায়েখ সেই প্রশ্নকারীকে উত্তর দিচ্ছিল, যাকে প্রশ্ন করা হয়েছে সেই 50 বছরের পরে কোরআন হিফজ করা শুরু করেছে, অর্থাৎ কোরআন মুখস্থ করা শুরু করেছিল সেই শায়েকের বয়স এখন প্রায় 80-র উপরে। তো তখন সেই প্রশ্নকারী অবাক হয়ে চিন্তা করলো, আমার বয়স 40, আমি চিন্তা করছিলাম কোরআন হিফজ করা আমার পক্ষে সম্ভব না, আমার বয়স হয়ে গেছে, দুনিয়াবি অনেক ব্যস্ততায় আমি ব্যস্ত হয়ে গেছি, আমি কিভাবে কোরআন হিফজ করব? তো শায়েকের সেই কথা থেকে সেই প্রশ্নকারী অনুপ্রাণিত হয়ে তিনিও পরে হিফজ করা শুরু করলেন। আমার আজকে কথা বলার বিষয়, আমার একটা ছোট্ট স্টোরি আছে। সেটা হলো, আমি আমার ছেলেকে নিয়ে একদিন স্কুলে বসেছিলাম। তো স্কুলে বসে থাকার সময় আমি আমার ছেলেকে ছুটি হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তখন সেই স্কুলের ভাইস প্রিন্সিপাল ওস্তাদ মনির এসে আমাকে জিজ্ঞাসা করছিল, আপনি কি করছেন এখানে বসে? আমি বললাম যে আমার ছেলেকে নেওয়ার জন্য আমি এই স্কুলে অপেক্ষা করছি। তো বলছে, এই সময়টা আপনি তো কাজে লাগাতে পারেন। আমি বললাম, কিভাবে? তখন ওস্তাদ মনির আমাকে বললেন যে আপনি প্রতিদিন কোরআনের 2টা করে আয়াত যদি মুখস্থ করতে পারেন, কোরআনে আয়াত আছে 6000-এর অধিক, প্রতিদিন যদি আপনি 2টা করে আয়াত মুখস্থ করতে পারেন, তাহলে দেখবেন এক সময় কয়েক মাস কয়েক বছর পরে কোরআনের বেশিরভাগই আপনার হিফজ হয়ে গেছে। তো ওস্তাদ মনিরের এই কথাটা আমার খুব ভালো লেগেছিল। এটা এসে আমি আমার বাসায় আমার ওয়াইফকে শেয়ার করলাম। সে বলল, হ্যাঁ, বুদ্ধি তো ভালোই। পরবর্তীতে ওস্তাদ কাউসারের ক্লাসে যখন আমি বসলাম, ওস্তাদ কাউসার জিনিসটাকে আরো সহজ করে দিয়ে বললেন, আপনারা প্রতিদিন চাইলে একটা করে কোরআনের আয়াত হিফজ করতে পারেন, মুখস্থ করতে পারেন। এটা খুবই সহজ, সারাদিন আপনি একটা করে আয়াত পড়বেন, ইনশাল্লাহ আপনার এক সময় কোরআনের হিফজের যেটা আস্তে আস্তে আপনার কোরআন মুখস্থর জিনিসটা আস্তে আস্তে ক্যাটাগরিতে বাড়তে থাকবে। আমার এই ভিডিওতে এই কথা বলার উদ্দেশ্য, আমি আপনি আসেন আমরা চেষ্টা করি কোরআন হিফজ করার। কিন্তু কেন আমরা কোরআন হিফজ করব? আপনি অবশ্যই জানেন যে জান্নাতুল ফিরদাউসে বা জান্নাতে যখন কেউ প্রবেশ করবে, তাকে বলা হবে এই মানে কোরআন তেলাওয়াত করো এবং উঠতে থাকো। তুমি যত কোরআন তেলাওয়াত করতে পারবা, তোমার জান্নাতে স্টেজটা বা তোমার অবস্থানটা সেখানে হবে। আপনি আমি সবাই হয়তো এটা উপলব্ধি করতেই পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীরা জান্নাতের সর্বোচ্চ চূড়ায় থাকবেন। তো আমরা যদি আমাদের মৃত্যুর পরে জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকতে চাই, তাহলে কোরআন হিফজ করতে পারলে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। তো আসেন চেষ্টা করি আপনি আমাদের কোরআনের যে 6000-এর উপরে আয়াত আছে, এই আয়াতগুলো প্রতিদিন একটি করে আয়াত হলেও আমরা মুখস্থ করার চেষ্টা করি। এবং এটা টাইম ফ্রেম আপনার ডেথ বেড পর্যন্ত। আপনাকে আমি বলছি না যে আপনি একসাথেই 1 মাসেই মুখস্থ করে ফেলেন, 1 বছরেই মুখস্থ করে ফেলেন, বা 10 বছরেই মুখস্থ করেন। আপনি চেষ্টা করেন প্রতিদিন কিছু পড়তে, প্রতিদিন না পারলে প্রতি সপ্তাহে না পারলে প্রতি মাসে, আপনার পক্ষে যতটুকু সম্ভব কোরআন হিফজ করতে। কেন হিফজ করবেন? হিফজ করবেন জান্নাতের সর্বোচ্চ স্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের সাথে আমরা যেন মৃত্যুর পরে জান্নাতে থাকতে পারি, এই উদ্দেশ্যে। আর আরেকটা বিষয়, যেটা আমার একটা অজ্ঞতা ছিল, একটা জাহেলিয়াতের মধ্যে আমি ছিলাম, সেটা হলো আমি মনে করতাম আমি যদি আমার সন্তানকে কোরআন হিফজ করাই, তাহলেই মনে হয় আমি জান্নাতে চলে যাব। কিন্তু আমি ওস্তাদ কাউসারের দার্সে বসে কোরআন হাদিসের যতটুকু শিখেছি, সেখান থেকে বুঝেছি আমরা যদি আমাদের সন্তানকে হিফজ করাই বা হাফেজ বানাই, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা সেভাবে নাই। আমাদেরকে নিজেদেরকে, সন্তানেরও পূর্বে আমাদেরকে আমাদের জাহেলিয়াত দূর করতে হবে, আমাদেরকে ভালো কাজ করতে হবে। সন্তানের ঘাড়ে চড়ে জান্নাতে যাওয়া কিংবা কোনো পীরের বা শায়েকের ঘাড়ে চড়ে জান্নাতে যাওয়া আসলে ওইভাবে সম্ভব বলে আমি আসলে জানি না। আপনারা আমার থেকে এ বিষয়ে আরো ভালো জানেন। আমার আজকের এই ভিডিওর উদ্দেশ্য, আসুন আমরা কোরআন হিফজ করা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দেয়, আমাদের জন্য সহজ করে। এবং এটা টার্গেট আমি বলছি আপনি আপনার মৃত্যু পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি তাহলে বলতে পারবেন যে আল্লাহ, আমি কোরআন মুখস্থ করছিলাম, হিফজ করছিলাম, আমার হয়তো 100 আয়াত মুখস্থ হয়েছে, 200 আয়াত মুখস্থ হয়েছে, কিংবা 1000 আয়াত মুখস্থ হয়েছে, 6000 হয়নি। কিন্তু আপনি যদি প্রতিদিন বা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কোরআন হিফজটা চালু রাখেন, আপনি যে কোনো মুহূর্তে মারা গেলেও
আপনি যে হিফজ করা শুরু করেছিলেন এর বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলে কোরআন হিফজের যে মর্যাদা সেটাও দিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।